আমি এই বলতে পারছি না ভাষাগুলো। আচ্ছা, মেয়ে কতদিন হয়েছে এখানে আছে আপনার? মেয়ে আমার 2 বছর হচ্ছে এখানে আছে। আচ্ছা, 2 বছরের মধ্যে মেয়ের কন্ডিশনটা খুব খারাপ ছিল, তাই তো? খারাপ মানে কি, প্রচন্ড খারাপ ছিল। আশেপাশে লোকও এসে, আমি একা পাচ্ছি খারাপটা না। কেমন হলো? মানে মেয়েরা মারধর করেছিল? কে? ওর হাজবেন্ড কি মারধর করেছিল ও তো ওকে? মার খেয়ে খেয়ে তো রাত দেখছিলাম। যখন হচ্ছে ইয়ে হয়েছে তখন ওরাকে পেটে লাথি মেরেছে। এখন থেকে ব্লিডিং হলে মানে সে কাটা রক্তের মতন করে অবস্থা। আচ্ছা, ডাক্তার দেখি মেয়েকে সুস্থ করলাম। সুস্থ করার পরে মেয়ে আবার পাঠালাম। মেয়েকে এতটাই মারধর, হাত এইরকম ইয়ে করে হাত বেঁকিয়ে ফেলা, প্রচন্ড। ওকে জিজ্ঞেস করুন, আমাকে বলতে এইটুখানি। সে যাই হোক, এখন মোটামুটি মেয়ের পরিস্থিতি খুবই খারাপ ছিল, যাতে দ্বিতীয় বিয়ে দিতে বাধ্য হয়েছে, তাই বাধ্য তো? হয়েছি। হ্যাঁ, আচ্ছা, বাধ্য হয়েছি বলতে বিয়েটা কবে দিলেন? বিয়েটা দিয়েছি এই মাস হচ্ছে, 2-3 মাস হচ্ছে মেয়েরাই বিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার হচ্ছে কথাটা হচ্ছে দেখুন ওখানে কি চলছিল কি না চলছিল আমি যাকে জানি বিয়ে না। দিয়েছেন তার বাড়িটা কোথায়? তার বাড়ি ওখানে হচ্ছে তোমার বাড়ি বাসন্তী? কোথায়? বাসন্তী। মানে যে ছেলেটা নিয়ে সমস্যা চলছিল ওদের মধ্যে একটা, সেই ছেলেটার সাথেই বিয়ে হয়েছে, তাই তো? ওদের নিয়ে তো সমস্যা তো পরে। দেখুন পরে হয়েছে। একটা মানুষ বাঁচার জন্য কি করে, অবশ্যই কি করে যে আমাকে দীর্ঘদিন খেতে দেয় না, কিছু বেছে নিতে হয়। পেটে খেতে দেয় না, হচ্ছে মাল খেয়ে টর্চারিং। শুধু ও না, ওর বাড়ির লোক সমেত ওকে যেমন নোংরা নোংরা ভাষা তেমন মারধর। শুনুন কাকিমা, আপনি আপনার মেয়েকে বোঝান, বাড়ির লোককে বোঝান। আমরা যেটা করতে এসেছি, আপনারা যেটা করেছেন ভালো করেছেন, এবং আমরা যেটা করবো সেটা ভালোর জন্যই করবো। আমরা দুটো পরিবারকে ভালো রাখার জন্য এসেছি, এখানে দুটো পরিবারকে গন্ডগোল নিয়ে আমরা আসিনি। সেটা আমি জানি। আমি একটা কথা বলতে চাইছি, তুমি যে ঠেটটা মহিলা সমিতিকে করছো না, হাত বাজিয়ে না মেরেছিল, তখন আমি তো জানি না যে আপনারা মহিলা সমিতি কারা বা পাড়ার লোক কারা। আমরা কিন্তু জানি না। দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান। আমি কথাটা এটাই বলতে চেয়েছি যে আমার বাবা মা যখন আপনারা একটু গিয়ে এখানে না বলে একটু ওনার কথাগুলো না, সে তো চলে গেছে। এই রবি, রবি তুমি চুপ করে একটা সাউন্ড করে না ওখান থেকে। ওকে তো বলা হয়েছে। এখনো তো নিশ্চয়ই কোনো রাইট নেই আমার উপরে বলা, তাহলে কেন বলতো? রবির বাড়ির লোক একা বসে আছে। এখনো কিন্তু তুমি রেজিস্ট্রি করা যদি আমার বাড়ির পাশে দিদিভাই আপনাদের যদি না বিশ্বাস হয়, শোনো, আমার একটা কথা বলি, শোনো। অত কথায় আমি যাবো না, তুমি কি চাইছো তুমি সেটা বলো। আমি চাইছি পর থেকে মোটামুটি ড্রিঙ্ক করে এসে অত্যাচার করা, তারপর তো মানে এটু সবকিছু আমার বাপের বাড়ি থেকে। ওখান থেকে খেতে দেবে না, পড়তে দেবে না, উপরন্ত মারধর করবে। এমনকি আমার বেবিটার সমস্ত কিছু দায়ভার আমার বাপের বাড়ি থেকে। আর লাস্টে পরে তো অতিরিক্তই মারধর, মানে ড্রিঙ্ক করে এসে রেগুলার মানে অশ্লীলতা ভাষায় গালাগালি করা, এবং বাপের বাড়ি তুলেও এখানে থেকে বাবা মাকেও মারধর করে গেছে। 6 মাস 7 মাস কাজ ছিল না এখানে, সবাই মোটামুটি ফুল ফ্যামিলিকেই টেনেছে আমার বাপের বাড়ি থেকে। সেখান থেকেও এসে এরকম মারধর করা, ওখানে মানে বাবা গিয়েছিল আনতে, সেখানে গিয়েও মোটামুটি একটা অশান্তি ঝামেলা করে মারধর করা, ওদেরকে মারধর করা। আর এনি টাইম তো আমাকে তো মারতো। আচ্ছা, এই যে বাড়ি তোমার উপর যে একটা মানসিক ভাবে একটা অত্যাচার কিংবা নির্যাতন করতো, সেটা কাউকে ওখানে তোমার শ্বশুরবাড়ি আমি 2 থেকে 3 বার ওনাকে মানে বলতে যাব বলেছিলাম বাড়িতে, যে আমি জানাই যে এরকম ভাবে তো হয় না, বা আমি আমার বাপের বাড়ি থেকে জানাই বা আশেপাশে যারা আছে, কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হয়নি। এটাই বলা হয়েছে প্রত্যেকবার যে আর হবে না, নেক্সট টাইম থেকে নেক্সট টাইম বলে, কিন্তু এরকমই হয়ে গেছে। এই হলো ব্যাপার, তোমাকে জানাতে দেয়নি? জানাতে দেয়নি। তাহলে তুমি বাপের বাড়ি চলে আসো নাকি? হ্যাঁ, বাপের বাড়ি চলে আসে। বাপের বাড়ি শুধু ওই একটাই কারণে না? অবশ্যই না, আর কোনো কারণ ছিল না। আচ্ছা, ও যে তোমাকে একটা বলে, যাই হোক, ও মিথ্যা কথা বলছে, তুমি সত্য কথা বলছো, বা তুমি সত্য কথা বলছো, মিথ্যা কথা বলছো, হ্যাঁ, যেটা একটা আছে। তাহলে ও যে তোমাকে একটা অপবাদ দিয়েছিল, সেটাও কি সঠিক ছিল? অপবাদ যেমন তুমি এখন বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছো। আমার সাথে বিয়ে জড়িয়ে গিয়েছিল। অ্যাফেয়ারে জড়িয়ে গিয়েছিলাম বলতে, দেখুন এরকম ভাবে যদি একটা টর্চার হতে থাকে, যে কোনো মানুষ আমার জায়গায় অন্য কেউ হলেও সে চাইবে যে আমি একটা সুস্থ পথ ধরি। কারণ আমি বাপের বাড়িতেও যে আমার বিশাল কিছু তা না, যে বাবাও আমাকে মানে ফিউচারে দেখবে, আমার একটা সন্তান আছে, তার পড়াশোনার খরচ বা আমার একটা খরচ আছে, সেগুলো জানাবো, এরকম তো সবসময় তো হয় না। সে বাধ্য হয়ে আমি জিনিসটা করেছি। তাহলে তুমি একটা কাজ করতে পারতে তো, তুমি এবং যখন কেস করেছিলাম আমি ওকে বারে বারে এটাও বলেছিলাম যে মিউচুয়াল ডিভোর্সে আসার জন্য। ও ফার্স্ট কোনো কিছুতেই ও হ্যাঁ না কোনো কিছু করেনি। আমি ওকে বলেছিলাম ডিভোর্স দেওয়ার, আমি জিনিসটা পারছি না, আমি ওকে সেটা বলেছিলাম। সেটা তো করলেই তো আরো তো বেটার হতো না? অবশ্যই শ্বশুরবাড়ির লোক আমার সাথে হতেই পারে, আমার অ্যাডজাস্ট হচ্ছে না, একটা বাচ্চা হয়েছে তা কি হয়েছে, আমার এখনো পর্যন্ত আমি অ্যাডজাস্ট করে উঠতে পারলাম না, আমি আলাদা। তার জন্য সবাইকে ডেকে এক জায়গায় বসে একটা মিউচুয়াল ডিভোর্স করে ঝামেলা শেষ হয়ে যেত।
তা তুমিও ওকে কেসে কিন্তু ঝুলতো বলা না হয়েছিল। আর ও ঝুলতো না। ওকে কিন্তু বলা হয়েছিল, আপনি ওর সাথে যদি ওকে রাজি সামনে হয়নি। এসে ডাকুন, আমি সামনাসামনি বলছি, ওকে কিন্তু বারবার বলা হয়েছিল। এবং আমি কেস করে ও আমাকে লাস্ট বলে যে আমি পারবো না, আমি কিন্তু কেস কিন্তু আর এগোই, ও পারবে না বলে। এবং আমি এসছি কিন্তু আমি যে ওকে কোনো যে মানে টাকা পয়সার চাপ দিয়েছি সেটাও কিন্তু করিনি, আমার জিনিসপত্র ওখানে আছে সেটাও ছিল, আমার টোটাল মানে কোনো কিছুই নেই, আমি পুরো নিঃস্ব। আমি আমার বাচ্চাটাকে কি করে মানুষ করবো? তুমি এখন কি করতে চাইছো? তুমি মানুষ করো, তুমি একা করবে কেন? তুমি যদি অন্য কারোর সাথে বিয়েও যদি করে থাকো, এটা তো বাচ্চার প্রতি পরের ওরও কথা, দায়িত্ব আমি আছে। হ্যাঁ সে তো ও অবশ্যই দেবে। আছে, অবশ্যই। হ্যাঁ, সেই সম্পর্কটা বাবা সন্তানের রাখতে হবে। হ্যাঁ তাই সে নাকি? সে রাখুক, আমি তো তুমি মেয়েকে তুমি নিয়ে যার নাই সাথে বলি। বিয়ে করো না কেন করো, তুমি যার সাথে সংসার করো না করো, কিন্তু ওর বাচ্চা, ওর অধিকার আছে, কথা বলার ওরও অধিকার আছে। একদম বলুক। তুমি বঞ্চিত তো করতে পারবে না, না? সে খরচাও বহন করবে। কি করতে চাইছো? যার সাথে বিয়ে করে তার সাথে সংসার করবে, তাই তো? অবশ্যই। তাহলে ওকে তাহলে একটা মিউচুয়াল ডিভোর্স করে নাও, ঝামেলা শেষ। আমি তোকে ফার্স্ট টাইমই বলেছিলাম মিউচুয়াল ডিভোর্সে আসার জন্য, বলুক আমি বলেছিলাম কিনা। কোর্ট থেকে মানে আমি যখন কেস করি তখন থেকে কন্ট্যাক্ট করেছিল কিনা আমার অ্যাডভোকেট বলুক, ওকে জিজ্ঞাসা করুন তো। যাবে না বলছে তো আমি জানি। আমি তো ফার্স্ট টাইম বলেছিলাম যে মিউচুয়াল। ও কি তোমাকে যখন কেস করার আগে ও কি তোমাকে মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছিল কি? আমার হচ্ছে এই 9 বছর হচ্ছে বিবাহিত জীবন, 6 বছর আমার খুব হাসি খেলার মধ্যে চলেছে। তখন আমার অর্থ ছিল, জীবন 6 বছর খুব সুখে শান্তিতে সংসার চলে। কিভাবে চলে না, আমার যতক্ষণ অর্থ দিয়ে আমি চালাতে পেরেছি ততক্ষণ চলেছে। 4 বছর যখন আমার হচ্ছে কাজ ছেড়ে যায়, সেই সময় আমার মেয়েকে ভর্তি করি হচ্ছে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে। সেখান থেকে একটা ছেলে, ধর্মেন্দ্র নামের ছেলের সঙ্গে আমার স্ত্রীর হচ্ছে সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে আমাকে ও অর্থনৈতিকভাবে আগে দুর্বল করে দেয়, দিয়ে হচ্ছে কেস করে। 1 বছর হচ্ছে কেসটা করে দেওয়ার পরেও আমার সঙ্গে হচ্ছে অনবরত যাওয়া আসা। এবং এই রিসেন্ট 2 মাস হচ্ছে আমার আত্মীয়ার বিয়েতেও গিয়েছিল। সেখান থেকে আমাকে বললো, তুমি দেনা আছো যেহেতু, তুমি হচ্ছে মেয়ের স্কুলে ভর্তি করার জন্য 5,000 টাকা দাও, আর গাড়ি ভাড়া 1,000 টাকা দাও। যথারীতি সেটাও করলাম। তারপরে আমি যখন চলে আসে, আমি ওখানে সংবাদ পাচ্ছি যে ছেলে বাপের বাড়িতে হচ্ছে আমার ওর বাপের বাড়িতেই রয়েছে। তারপরে আমি সংবাদ নিয়ে দেখলাম হ্যাঁ সেটাই। তারপরে ওকে আমি যখন জিজ্ঞাসা করছি তাও আমাকে বলছি না। তারপরে আমাকে মার্চ মাসের 27 তারিখে আমাকে লাস্ট কল হয়, জানায় যে আমি এরকম বিয়ে করেছি, তুমি যদি কোনোভাবে আমার ওপরে নজরদারি চালাও, তোমার নামে যে কেস কামারি আছে, তোমাকে তাহলে জেল পর্যন্ত আমি ছোটাতে রাজি আছি। সেই মতো আমি আর কোনো খবর নিইনি, আপনাদের দ্বারস্থ হয়েছি। যেটা হচ্ছে মীমাংসা হয় সেই ব্যবস্থায় আসুন। যেহেতু আমার বাচ্চা আছে, সে যদি হচ্ছে এই পরকীয়ায় যদি লিপ্ত হয়, তাহলে আমার হচ্ছে বাচ্চা হওয়ার আগে সে করতে পারতো। আমার মনে হয় এটা বিবেকহীন কাজ করেছে। যাই হোক, আমি একটা কথা বলি, শোনো রবি, হ্যাঁ, তোমার সাথে ওর ভালো লাগে না বা আমি ভালো তো লাগছে কোনোদিন না? হচ্ছে বলিনি, এখনো পর্যন্ত বলছি তো সংসার করলে চলুক। না, আর হচ্ছে আমি যে খারাপ, তাহলে আমি যদি খারাপ হই, আমার ওখানে পঞ্চায়েত আছে, পাড়ার লোকজন আছে, আমি তো হচ্ছে ও তো এখন বলতে পারে সবাইকে আমি কিনে রেখেছি, আমার তো সে ক্ষমতাও নেই। আপনারা না, গিয়ে তুমি হচ্ছে অতদূর যাচ্ছ কেন? তোমাকে অতদূর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? পিছনে যা হয়ে গেছে আর তুলেও লাভ নেই, যেহেতু ও তোমার সাথে সংসার করবে না, আচ্ছা, তাই না? যেহেতু ও একজনের সাথে বিবাহ করেছে, সেই বিবাহ বিচ্ছেদ করে ও যাবে না, তাহলে ওর বক্তব্য তোমার সাথে থাকবে না। তাহলে তুমি তাহলে একটা কাজ করো, দুজনে একটা মিউচুয়াল ডিভোর্স করে নাও। মিউচুয়াল ডিভোর্স করে তুমি তোমার মতন থাকো, ও ওর মতন সংসার করো, তুমি তোমার মতন সংসার করো, যাই করো তুমি তোমার মতন থাকো। বাচ্চাটা, দুজনের সমান অধিকার আছে। বাচ্চাটার সাথে ও কথা বলতে দেবে তোমাকে, বা বাচ্চাটাকে তোমার দেখার অধিকার আছে, দেখতেও দেবে। বাচ্চাটার প্রতি যে খরচাটা আছে তুমি সেই খরচাটা বহন করবে। কিন্তু ও যে বলছে আজকে বলছে আপনাদের কাছে বিয়ে করছি, তার প্রমাণটা ও দেখাতে হবে তো। সে প্রমাণ আমার সঙ্গে এরকম কখনো ডিসকাস হয় না। যাই বাবা, 4 বছর ধরে হচ্ছে আমাকে ভয় থেক দেখিয়ে আজকে এই পর্যন্ত এসেছে। আর দেখ, আমার কাছে কল রেকর্ড আছে, আপনারা যদি বলেন আমি শোনাতে পারি যে কাকে হ্যাঁ, কে অবশ্যই চাইছে। অবশ্যই অবশ্যই কেস করার আমার কাছে কি বলে মানে কেস করার 1 মাস সেটাই হবে। সে যখন বুঝবে আমি এটা বললে হবে না, তুমি বললে হবে না। থাকবে নাহলে মার কাছে আইন থাকবে। যেটা বলবে মায়ের কাছে থাকবে, না বাচ্চা মার কাছেই বাচ্চা মায়ের থাকবে। কাছে থাকবে। কিন্তু ওটা হচ্ছে বললে আমার হবে 2 মাস না। অন্তর বা 1 মাস অন্তর বাচ্চা, হ্যাঁ, ওইটা করতে পারে। জন্য আমার বাড়ি পাঠাতে হবে। সেটা আইনে যেটা হবে প্রসেস, সেই আইন প্রসেস হিসেবেই কাজ হবে, ঠিক আছে? বাচ্চা ওর কাছেই থাকবে, হ্যাঁ, বাচ্চা ওর কাছেই থাকবে। এ তো আর কাছাকাছি না যে গেল সারাদিনের পরে বাচ্চা আবার ফিরে তুমি return ফিরে করবে। আসবে। সেটা